وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين দারুল হুদা সদর সাহেব রাহিমাহুল্লাহ একাডেমি উম্মুল মুমিনিন ক্যাডেট মাদ্রাসার এই ব্যবস্থাপনায় আজকের আয়োজিত এই নসিহাতের মজলিসের সম্মানিত সকল উপস্থিতি এবং মাদ্রাসার সকল ছাত্রী ও শিক্ষিকা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে মাজিদ থেকে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, সিবগাতাল্লাহ, তোমরা জগতের মানুষকে বলে দাও আল্লাহ তাআলা আমাদের রঙিন করেছেন। আল্লাহ তাআলা স্বীয় রঙে, তার পছন্দনীয় রঙে রঙিন করেছেন। রং এমন একটা জিনিস, কালার এমন একটা জিনিস যেটার মাধ্যমে কোনো বস্তু সৌন্দর্য বৃদ্ধি হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের আদর্শগুলোকে একটা রঙের সঙ্গে সাদৃশ্য দান করেছেন। এরপরে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আর আল্লাহর চাইতে অধিক সুন্দর রংকারী আর কে আছে বলো। আসলে একটা জিনিস বোঝার, আমরা সকলেই বুঝি যে কোনো কিছুর উদ্ভব ও আবিষ্কার করে এই আবিষ্কারক এবং উদ্ভাবক যে হয় সেই জানে তার আবিষ্কৃত বস্তুটার সুরক্ষা, লংজিভিটি এবং এইটার ভালো থাকা কিসের উপরে নির্ভর করে। যারা মোবাইল বানিয়েছে তারা জানে মোবাইলের স্থায়িত্ব, মোবাইলের হ্যাঁ, এটা অ্যাক্টিভ থাকা, ভালো থাকা, স্থায়ী থাকা কিসের উপর নির্ভর করে, সে অনুসারে তার একটা গাইড দিয়ে দেয়। সেটাকে ফলো করে যদি ব্যবহারকারী ইউজার যদি ব্যবহার করে তাহলে মোবাইলটা সুন্দর সার্ভিস দিবে। কিন্তু যদি ব্যবহারকারী নিজের মাল মনে করে তার পছন্দ মতো এটাকে যেমন খুশি তেমন ব্যবহার করে, যেমন গরমের সময় ডিপ ফ্রিজে রেখে দিল, রোদের সময় মানে শীতের সময় ওভেনের ভিতরে রেখে দিল, এতে মনে করলো মোবাইলটার জন্য আমি সুন্দর পরিবেশ নিশ্চিত করলাম, মোবাইলটার জন্য আমি সুরক্ষা, স্থায়িত্ব, ভালো থাকা নিশ্চিত করলাম। এটা তার ঠুনকো বুঝ। কারণ জগতের সকলেই বুঝবে যারা মোবাইল তৈরি করেছে তাদের গাইড, তাদের পরামর্শ, সেটা অনুপাতে এটাকে চালাইলেই এটা কল্যাণ নিশ্চিত হবে, সুরক্ষা, স্থায়িত্ব নিশ্চিত হবে। এটা আমরা সকলেই বুঝি। তো এইটা বোঝা যদি আমরা সহজেই বুঝি, তাহলে এটা কেন বুঝি না যে মানব ও মানবতার স্রষ্টা হলেন আল্লাহ তাআলা। মানবতার সুখ, শান্তি, সমৃদ্ধি, স্বাচ্ছন্দ্য কোথায় রয়েছে এটা তো তিনি ভালো করে বুঝেন। মানবতার ইহকাল ও পরকালের সুখ, মানবতার সাংসারিক জীবনের সুখ, কর্মজীবনের সুখ, সামাজিক জীবনের সুখ, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত করেছেন তার ওহির আদলে জীবন গঠন করার উপরে। এবং সে কথাই আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ।
যদি জগৎবাসী ঈমান গ্রহণ করার পরে তারা আমি আল্লাহকে ভয় করে আমার নাজেল করা কোরআন ও সুন্নাহর আদলে জীবন গঠন করত, তাহলে আমি তাদের জন্য সুখ, সমৃদ্ধি এবং বরকতের আসমান জমিনের যত দোয়ার আছে সব দোয়ার খুলে দিতাম। অন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান গ্রহণের পরে যারা নেকির কর্ম করে, বর্জনীয় কাজ বর্জন করে, পালনীয় কাজ পালন করে, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে সুখময় স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন আমি তাকে দান করব। কিন্তু অবস্থা হয়ে গেছে বর্তমানে পরিতাপের বিষয়, যারা মুশরিক, যারা ইহুদ, যারা নাসারা, এই সম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলার নাজিল করা কোনো শিক্ষার কোনো কিছুই নেই, যার কারণে ওরা বৈভব এবং সম্পদ, ইহকালীন উপকরণ সংগ্রহ সঞ্চয় করতে ওরা বড় ব্যস্ত। ওরা থাকবে এটাই স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের বাহ্যিক সব উপকরণ, ভোগের বস্তু এগুলোই ওরা চিনে। কিন্তু স্রষ্টার সাথে সম্পর্কের পাথেও যেহেতু নাই, সেগুলো সম্পর্কে ওরা গাফেল। স্রষ্টার সাথে সম্পর্কের পাথেও আল্লাহ তাআলা দান করলেন মুমিন মণ্ডলীর উপরে কোরআন হাদিস নাজিল করে। নাজিল করার পরে এটাকে সর্বোপরি নেয়ামত বলে তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে আমার নবী, যেই সুমহান নেয়ামত, এই হেদায়াত, রিসালাত, নবুয়তের নেয়ামত দান করে আপনার উপরে আমি সবচেয়ে বড় দয়ার ক্ষেত্র আমি দিয়েছি, এইটা দ্বারা আপনি একা ধন্য হবেন কেন? এইটা সারা জগতের মানুষকে ধন্য করার জন্য আপনি সবার মাঝে এইটাকে শুনিয়ে দিন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে আমার রাসূল, যা আপনার কাছে ওহী নাজিল করা হয়েছে আপনি জগতের মানুষের কাছে পৌঁছিয়ে দিন। তো আল্লাহ তাআলা তিনি ক্রিয়েটর, তিনি স্রষ্টা, তিনি মানবের উদ্ভাবক, তিনি মানবের কল্যাণের সব কিছু দিয়ে মানবের মাঝে ইসলাম নাজিল করলেন। সুতরাং মানব ও মানবতা সব কিছু সুখ ও শান্তি, স্বাচ্ছন্দ্য, আরাম, সব কিছু চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলা ইসলামের অনুসরণের মধ্যে দিয়েছেন। এবং এটাকে আল্লাহ তাআলা একটা রং বলে কোরআনের মধ্যে আখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা এর জন্য বললেন সিবগাতাল্লাহ, আল্লাহ তাআলা রং করেছেন, তোমাদেরকে বলে দাও যে আমি আল্লাহ আমাদের রঙিন করে দিয়েছেন। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আর আল্লাহর চেয়ে সুন্দর, অতি চমৎকার পেইন্ট, রংকারী, কালার দানকারী আর কে আছে? দ্বীনের যত আদর্শ রয়েছে, এই সব আদর্শ এক একটা রং। এই রঙে নিজের জীবনকে রঙিন করতে হবে, এই আদর্শে নিজের জীবনকে উজ্জ্বল করতে হবে। যদি কেউ এই আদর্শে নিজের জীবনকে উজ্জ্বল করে, সে নিজেই দেখতে পাবে যে আমার জীবনের মধ্যে কিভাবে সুখ আসতেছে, কিভাবে শান্তি আসতেছে, কিভাবে বরকত আসছে, কিভাবে সম্মান আসছে, সব কিছু সে নিজেই বুঝতে পারবে। কিন্তু বিষয় হয়ে গেছে, আমরা ইসলামী আদর্শগুলোর প্রতি গুরুত্ববোধ কমিয়ে ফেলছি। জগতের বিভিন্ন প্রতিকূল অবস্থা আসলে, কোনো স্বার্থ আসলে, কোনো চাপ আসলে, কোনো রাগ আসলে, কারো প্রতি কোনো ক্ষোভ আসলে, তখন গিয়ে আমরা ইসলামী আদর্শগুলোকে ভুলে যাই। ওই সময় গিয়ে আমরা আল্লাহর থেকে দূরে সরে যাই, সমাজ থেকেও দূরে সরে যাই। সমাজ থেকে কেন দূরে সরে যাই? সমাজের মানুষের মন আল্লাহর হাতে, আল্লাহর যে নাফরমানি করে ফেলে, আল্লাহর দ্বীনের আদর্শ থেকে যে সরে যায়, তার প্রতি সকলের মনের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি
মহব্বত এটা এমনি করে উঠে যায়, আর আল্লাহর কাছেও সে অপরাধী হয়ে যায়। সেই জন্য দিনের রংকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। ফল হয়ে দাঁড়ায় যে এই ব্যক্তি মানুষের কাছেও তার কোনো অবস্থান থাকে না, স্রষ্টার কাছেও থাকে না। সুতরাং দিনের রং দ্বারা রঙিন হওয়া, এর চাইতে শ্রেষ্ঠ সফলতার আর কোনো কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন এর বর্ণনা অন্য আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাহ। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে সবচেয়ে বড় পরম অনুসরণীয় আদর্শ। নবীর জীবনে আদর্শ দান করেছেন আল্লাহ তাআলা। সেই আদর্শ নবী অনুসরণ করেছেন, জগতের মানুষকে সেই পথে অনুসরণের জন্য আহ্বান করেছেন। আমার ধন্য হওয়ার, দামি হওয়ার, শ্রেষ্ঠ হওয়ার, সুখী হওয়ার, সম্মানী হওয়ার একটাই মাত্র রাস্তা। যদি কেউ এখান থেকে সরে যায়, আল্লাহ তাআলা তার শাস্তির কথা বলেছেন। মান আ'রাযা আন যিকরি, যেই ব্যক্তি আমার এই মহান দ্বীনের রং, আমার আনুগত্য থেকে ঘাড় মুড়িয়ে নিল, হ্যাঁ, এর পরিণাম কি হয়? ফাইন্না লাহু মাঈশাতান দানকা। উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আপনাকে আপনার কোনো বস, আপনার কোনো অবদানদাতা মাথায় এক ঝুড়ি সব স্বর্ণ দিল, সেটা দিয়ে আপনি আপনার জীবনের সব প্রয়োজন পূরণ করবেন। আপনার সব প্রয়োজন পূরণের জন্য এক ঝুড়ি স্বর্ণ তো অনেক, কিন্তু আপনি স্বর্ণ মাথায় করে যাচ্ছেন, পাশে এক লোক মাথায় এক ঝুড়ি, হ্যাঁ, মনে করুন গোবর নিয়ে যাচ্ছে। এখন আপনি সেই গোবরের ঝুড়িওয়ালার ঝুড়ির দিকে তাকান আর আফসোস করেন, হায় রে, ওইটা আমার দরকার ছিল, ওইটা আমার প্রয়োজন ছিল। নিজের মাথায় যে দামি স্বর্ণ, এটার প্রতি কোনো মূল্যায়ন বোধ নেই, এটার প্রতি বিন্দু মাত্র আপনার ভুরুক্ষেপ নেই। ওই গোবরওয়ালার ঝুড়ির দিকে তাকিয়ে আপনি যদি ওইটা পাওয়ার জন্য, ওইটা লাভের জন্য আগ্রহ প্রকাশ করেন, তাহলে অবশ্যই অবদানদাতা আপনার থেকে ঝুড়িকে কেড়ে নেবেন, আপনাকে দিবেন না। ফলে কি হবে? আপনি সেই অভাব এবং দুর্বিষহ জীবনে চলে যাবেন। ঠিক এইটা যেমন আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, ওয়ালাকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। অবশ্যই হে মানব, আমি আমার পক্ষ থেকে তোমাকে উপদেশের সমহান বাণী দান করেছি। সুতরাং এই বাণীতে তোমার এমন ধন রয়েছে, এমন সুখ, শান্তি, সমৃদ্ধি রয়েছে, যেটার সাথে তুলনা করার কোনো কিছু নেই। সুতরাং এইটা পেয়ে তুমি, এই উপদেশ পেয়ে জীবন গঠন করে এই রঙে তুমি রঙিন হয়ে আমার কাছে আসো। এই রঙে রঙিন থাকলে দুনিয়ার জীবনের সুখের কোনো শেষ নেই। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাকে সবচেয়ে সুখ, সমৃদ্ধি, স্বাচ্ছন্দ্যের জীবন দান করব। আর যখন সেই রং নিয়ে আমার কাছে আসবা, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, অফুরন্ত নেয়ামত দ্বারা তোমার আখিরাতের জীবনকে আমি সফল এবং জান্নাতে দুখুলের অধিকার তোমাকে দান করব। তো এইটা আল্লাহ তাআলা দিতে চেয়েছেন, কিন্তু যখন এইটা ছেড়ে দিল, কিসের প্রতি লক্ষ্য করে? ওই দুনিয়ার পার্থিব কিছু স্বার্থ, কিছু পার্থিব পাওয়ার বস্তুকে বড় করে দেখছে, দিনের রংকে মুছে ফেলছে, ঘষে তুলে ফেলছে। পরিণাম কি হয়? আল্লাহ তাআলা বলেন, মান আরাযা আনহু, যে ব্যক্তি এ থেকে সরে যাবে, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি বিজরা। প্রথম কথা হলো দুনিয়ার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে, যেটা আল্লাহ বললেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবন আমি তিক্ত বানিয়ে দিব, বিভীষিকাময় বানিয়ে দিব, যাতনার বানিয়ে দিব, খুবই কষ্টের বানিয়ে দিব। আর এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন,
ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি ভিজরা, কিয়ামতের ময়দানে সে ভারী পাপের বোঝা বহন করবে, যেই বোঝা নিয়ে তার জাহান্নামে যেতে হবে, যে জাহান্নামের চাইতে কষ্টের আর যাতনার আর কোনো জায়গা হতে পারে না। সুতরাং এই কথাগুলো যে আলোচনা করলাম, এর দ্বারা আমরা সহজে অনুমান করতে পেরেছি যে ইসলাম আমাদের জন্য কত বড় দামি দৌলত দান করেছে। এই ইসলামের রংগুলোর মধ্যে একটা বিশেষ রং, সে যেটা আমি আপনাদেরকে বলবো, দুটি রং সম্পর্কে বলবো। তার একটা হলো পর্দার পূর্ণ অনুসরণ, 2 নম্বরে হলো স্বামীর আনুগত্য গ্রহণ। পর্দার অনুসরণ, এইটা কোরআনে মাজিদের অকাট্য আয়াত দ্বারা প্রমাণিত। কোরআনে মাজিদের অকাট্য আয়াত দ্বারা পর্দা প্রমাণিত হওয়া মানে কি? যেমনি করে নামাজ ফরজ, পর্দা করা ফরজ। পর্দা করতে হবে কার থেকে? গায়রে মাহারাম যারা আছে তাদের সবার থেকে পর্দা করতে হবে। গায়রে মাহারাম বলা হয় যাদের সঙ্গে বিবাহ জায়েজ নয় এমন মানুষকে, হ্যাঁ, বিবাহ জায়েজ, যাদের সঙ্গে বিবাহ জায়েজ তাদেরকে গায়রে মাহারাম বলা হয়, যাদের সঙ্গে বিবাহ জায়েজ নয় তাদেরকে মাহারাম বলা হয়। তো গায়রে মাহারাম যারা, যাদের সঙ্গে বিবাহ জায়েজ এমন সকলের থেকে পর্দা করা তেমনি ভাবে ফরজ যেমনি করে নামাজ ফরজ, তেমনি ভাবে ফরজ যেমনি করে রোজা, হজ, যাকাত ফরজ। কিন্তু দুঃখের বিষয় হলো এই আদর্শটার উপরে মা বোনদের ওঠা বড় কঠিন হয়ে যায়। এইটার প্রতি তাদের গুরুত্ববোধ এতটাই কম, নফল এবাদতের ব্যাপারে তারা ত্রুটি করে না, নফল এবাদত পাইলেই করে, এটা ভালো মাশাআল্লাহ। কিন্তু নফল করে সে যতটা আগাবে তার চাইতে ফরজ এবাদতের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আগায় যাবে। কিন্তু কোটি কোটি গুণ বেশি আগানের রাস্তা বন্ধ করে দিয়ে সে নফল এর পিছনে পড়ে। দেখা যায় রাতে এত রাকাত নামাজ পড়া, তসবিহ এত তসবিহ পাঠ করা, শবে বরাতে এত নামাজ পড়া, এগুলো করতে তৈয়ার, কিন্তু গায়রে মাহারামের সাথে পর্দা করতে সে তৈয়ার না। ভাসুর পুতের সঙ্গে পর্দা করে না, কৃষানের সাথে পর্দা করে না, বাড়ির ফকিরের সামনে পর্দা করে না, হ্যাঁ, দেবরের সঙ্গে পর্দা করে না। এক একটা পর্দা গায়রে মাহারামের সঙ্গে ফরজ, সেগুলো লঙ্ঘন করে হারাম করছে। হ্যাঁ রে ভাই, আপনি 1,00,000 রাকাত নফল নামাজ পড়ে যতখানি আগাবেন, একটা একটা হারাম কাজ করে তার থেকে কয়েক লক্ষ কিলোমিটার পিছনে চলে যাবেন। আপনার আগানো আগে কি লাভ হইল? হ্যাঁ, আপনি যদি 10 হাত আগায় 50 হাত নিচে নেমে যান, কি লাভ হইল? কোনো লাভ নেই। এই জন্য হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ওয়ারাকাল কাফফি, হারাম থেকে বাঁচার চাইতে বড় পরহেজগারি আর কোনো কিছু নেই। এই জন্য পর্দার বিধান সম্পর্কীয় গুরুত্ব কোরআনে আয়াতের ভিতরে কিভাবে কিভাবে এসেছে সেইগুলো বয়ান করতে গেলে সময়ের প্রয়োজন, ওদিকে আর যাচ্ছি না। এই জন্য আমাদের গায়রে মাহারাম থেকে পর্দার ব্যাপারে শক্ত হতে হবে। এই গায়রে মাহারাম থেকে পর্দা করতে হবে যেমনি করে জরুরি, অনলাইনে গায়রে মাহারাম কারো সঙ্গে যুক্ত থাকলে সেই সম্পর্ক ছিন্ন করাও তেমনি করে জরুরি, তেমনি করে ফরজ। কি বলবো, সমাজ আজ চরম বিধ্বস্ত, বিপর্যস্ত। আজ স্বামী প্রবাসে থাকলে সেখানে গিয়ে দেখা যায় এক একটা মেয়ে পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। স্বামী দেশে থাকা অবস্থায় দূরে চাকরি করে, মেয়েরা পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। যেহেতু মেয়েদেরকে সামনে করে কথা বলছি, এজন্য মেয়েদেরকে বলছি, এই সমস্যায় পুরুষরাও জর্জরিত। স্ত্রী থাকা পুরুষরাও একই ধরনের পরকীয়ায় আটকে যাচ্ছে। এর কারণে হারাম এবং জেনার গুনাহ হচ্ছে সকলের। এই জন্য পর্দা শুধু সরাসরি দেখা দিলে পর্দা হয়, দেখা না দিলেই পর্দা লঙ্ঘন হয়, দেখা দিলে পর্দা লঙ্ঘন হয়, শুধু এতটুকু নয়, বরং পর্দা মোবাইলের ভিতরেও গায়রে মাহারামের সঙ্গে কথোপকথন, সাক্ষাৎ অথবা ভিডিও কলে কথা বলা, অথবা অন্তরে অন্তরে কারো প্রতি আসক্ত হওয়া, সবগুলো চরম হারাম কাজ। এইগুলোর ভিতরে ডুবলে একটা সংসার বিনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ সে কথাই বললেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবন হয়ে যাবে চরম ধিক্কারের বিভীষিকা। এমন কেসগুলো শত শত আসতেছে ফতোয়ার জন্য আমাদের কাছে।
এমন পর্যায়ে পৌঁছে গিয়ে যখন বিচ্ছেদ শুরু হয়ে যায় তখন ফতোয়ার জন্য আমাদের কাছে আসে। এমন এমন বর্ণনা আসে, লোম হর্ষক বর্ণনা সেগুলো। এই জন্য পর্দা রক্ষা করতে হবে। মোবাইলের মাধ্যমেও পর্দা লঙ্ঘন না হয়, অন্তরের ভিতরও গায়ের মাহারামের কোনো কল্পনা অথবা কোনো ধরনের আসক্তি না আসে, আর প্রকাশ্যেও কারো সামনে না যায়। এটা কোরআনের এবং ইসলামের শিখানো রং, এই রঙের উপরে উঠতে হবে। 2 নাম্বার যে রঙের কথা বলেছিলাম, স্বামীর আনুগত্য। স্বামীর আনুগত্য এটা অতীব জরুরি। এখানে একটা জিনিস বুঝতে হবে, স্বামী স্ত্রী পরস্পরে ভালোবাসা। স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া মিন আয়াতিহি আন জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার কুদরতি নিদর্শন হলো আমি তোমাদের জন্য হে পুরুষগণ স্ত্রীদের ব্যবস্থা করে দিয়েছি, যেন তাদের কাছে গেলে তোমরা স্বস্তি পাও, তাদের কাছে গেলে তোমরা একটু আরাম আনন্দ বোধ করো, এবং তোমাদের মাঝে আমি ভালোবাসা মহব্বত সৃষ্টি করে দিয়েছি। প্রত্যেকে ভালোবাসবে, কিন্তু বুঝতে হবে স্বামী স্ত্রীকে ভালোবাসবে স্নেহের ভালোবাসা, স্ত্রী স্বামীকে ভালোবাসবে শ্রদ্ধার ভালোবাসা। এই মূলনীতি আমরা ভুলে যাই। স্ত্রী স্বামীকে ভালোবাসবে শ্রদ্ধার ভালোবাসা, স্বামীর শ্রদ্ধা রক্ষা করতে হবে। শ্রদ্ধা মানে স্বামী হলো কর্তা, স্বামী হলো গার্ডিয়ান, স্বামী হলো শ্রদ্ধার সম্মানিত। কতখানি সম্মানিত? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। যদি আমি দুনিয়ায় মানবকে সাজদার পারমিশন দিতাম, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সাজদা করে। যেহেতু মানবের সাজদার কোনো সুযোগ নাই, তাই নারীদেরকে স্বামীর সাজদা করার আদেশ দিলাম না। তাহলে কি বুঝে আসলো স্বামীর অবস্থানটা কত বড় শ্রদ্ধা আর স্ত্রীর কাছে। যেহেতু স্বামী হলো কর্তা, আল্লাহ কোরআনে আরো স্পষ্ট করে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পত্নীদের উপরে স্বামীদের কর্তৃত্ব রয়েছে, কর্তৃত্বশীল গৃহকর্তা হলো স্বামী। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। পুরুষদের জন্য সম্মান, শ্রদ্ধা, মর্যাদা রয়েছে নারীদের উপরে। কোরআনে আল্লাহ কথা বলে দিচ্ছেন, কিন্তু আমরা ভুলে যাই যে স্বামীর শ্রদ্ধা বিনষ্ট হয় এমন কটু কথা, গালাগালি এগুলো করা যাবে না। স্বামী একটা কথা বললে আমি 3টা বলে ছেড়ে দেই জিতার জন্য। স্বামী একটা বললে 5টা অভিযোগ আমি স্বামীর বিরুদ্ধে করলাম, বানায় বাবার বাড়িতে পাঠাইলাম। এই ধরনের সমস্যাগুলো হতে থাকে, সাংসারিক জীবন বিস্ময় হয়ে যায়। স্বামী যদি আমার কথা না শোনে, আমি বলে দিলাম তোমার কথা আমি শুনলাম না, না, এটা না। স্বামীকে শোনানোর দায়িত্ব, শোনানোর জন্য আপনি আবেদন করবেন, বিষয়টা হলো আমি এটা করতে চাই, সংসারের এই প্রয়োজনে এইটা আমি করতে চাই। স্বামী যদি ওকে করে আলহামদুলিল্লাহ, স্বামী যদি নাকচ করে দেয় তার উপর আলহামদুলিল্লাহ বলতে হবে। সেখানে বলার সুযোগ নাই কান্নাকাটি করে, চিল্লা ফাল্লা, রাগারাগি, কটু কথা, বাপ মা তুলে কথা, এইগুলো বলার সুযোগ স্ত্রীদের নেই। কারণ কর্তা যে, শ্রদ্ধার যে, তার আনুগত্য করতে হয়। এজন্য স্ত্রী সে স্বামীর আনুগত্য করে ভালোবাসবে, আর স্বামী স্ত্রীকে স্নেহ করে ভালোবাসবে। কর্তার হুকুম লঙ্ঘন করা যাবে না। আমরা এই জিনিসটা ভুলে যাওয়ার কারণে সাংসারিক জীবন দেখা যায় আমাদের বিস্ময় হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশেষ এই 2টা রঙকে ফলো করে জীবনকে রঙিন করার তৌফিক নসিব করে দেন, এবং নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামের আদর্শকে ফলো করে চলার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আদর্শ দ্বারা আমাদের সারা জীবন, আমাদের জীবনকে তিনি ধন্য করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।